সেই স্পেশাল সেশনে ডেলিগেটরা সর্বসম্মতিতে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমাদের এই সাংবাদিক সম্মেলনে এই স্পেশাল সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, সম্মানীয় শ্রী অরূপ রায় আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় আইপিএস, তিনি আছেন। আমাদের সঙ্গে আমাদের এই এনডব্লিউসি তার যারা সদস্য তাদের মধ্যে সন্দীপন সাহা রয়েছেন, জাভেদ আহমেদ খান রয়েছেন, আকরুজ্জামান রয়েছেন, সাবিনা ইয়াসমিন রয়েছেন, বিপ্লব মিত্র রয়েছেন, আমি উপস্থিত আছি। আমি এখন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রী অরূপ রায়কে বলবার জন্য অনুরোধ করছি। অরূপদা প্রথমে বলবেন, তারপর আমরা অন্য বিষয়গুলোতে আসব। আমি প্রথমেই আজকে যে হাউস আমাকে নির্বাচিত করেছেন, আমি তাদের অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে অনেক বড় দায়িত্ব, অনেক বড়, সারা বাংলা জুড়ে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মোকাবিলা করে আমাদের নতুন করে কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, নতুন করে কর্মীদের একত্রিত করতে হবে। তা সুতরাং সেই দায়িত্ব কাঁধে নিয়ে আমরা সকলে মিলে, আমরা যারা তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া কমিটি এবং ওয়ার্কিং কমিটি যে তৈরি হয়েছে সর্বসম্মতভাবে, সেই কমিটি সকলে মিলে আমরা একসঙ্গে এবং সমস্ত কর্মীদের সাথে নিয়ে আমরা কাজ করব এবং যেভাবে আমরা 1998 সাল থেকে আমরা লড়াই করেছি মানুষের জন্যে, মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, বাংলার আপামর মানুষের স্বার্থে, সেইভাবে লড়াই করতে হবে আমাদেরকে। সামনে অনেক কঠিন লড়াই, সেদিন কঠিন লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের সকলকে লড়াই করতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং কর্মীদের ভালো রাখা, কর্মীরা যাতে মাথা উঁচু করে চলতে পারেন তাদের অধিকার নিয়ে, তাদের সম্মান নিয়ে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদেরও সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি, যাতে ভবিষ্যতে আগামী দিনে আপনারা সহযোগিতা করেন সর্বক্ষেত্রে, এটাই আমি আপনাদের কাছে আশা রাখব। আজকে বিশেষ কিছু বলার নেই, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের পৌঁছতেই হবে, সেই লক্ষ্যে আমরা পৌঁছবই। আমাদের সকল সহকর্মী সারা বাংলার, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই আমাদের সহকর্মীদের সাথে নিয়ে আমরা লড়াই করব, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।